গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা দুর্দান্ত ভিডিও। প্লিজ তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখুন নাস্তা বানাতে লেগে গেছি। এই যে পাও ভাজছি। তো আর 2-3 দিন হয়ে গেছে পাওগুলো ফ্রিজে রাখা ছিল, তো খাওয়া হয়নি। আজকে ভাবলাম পাওগুলো সেঁকে নিই, নাস্তায় খেয়ে নেবো। সেই জন্য পাওগুলো হালকা ঘিতে সেঁকে নিয়েছি আর দুধটা গরম করে নিয়েছি। দুধ দিয়ে খাওয়া হবে। আর হাজব্যান্ড তো বাড়িতে নেই, ডিউটিতে গেছে, ওখানেই নাস্তা করে নেবে। তো মা মেয়ে দুজনেই খাবো। তো নাস্তা বেশি একটা লাগে না, অল্প হলেই আমাদের হয়ে যায়। তো চলো তাহলে নাস্তাটা করে নিই। বন্ধুরা, এই যে স্নান করে নিয়েছি। তো আজকে অনেক তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, এখন 9টা বাজে। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই যে ওকেও স্নান করে দিয়েছি। আর আমাদের পাশের রুমে ও আন্টি একটু বলেছিল যেতে একটু সবজি কাটতে, তো সকালবেলা ওদের বাড়িতে খাওয়ার জন্যে, সেই জন্যে যাবো। আর কাউকে বলেনি, আজকে বিকেলে যেহেতু হলদি রয়েছে নিচে খাওয়া দাওয়া হবে, সবাইকে বলেছে। তো তখন নিচে খাওয়া দাওয়ার মানে যে কাজ, লোক চলে এসে রান্না বান্না হচ্ছে। তো এখন এমনি বাড়িতে খাবে, কাউকে বলেনি। আমি পাশের রুমে রয়েছি বলে আমাকে বলেছে। তো সেই জন্যে যাবো বলে স্নান টান করে সব কাজও কমপ্লিট করে ফেলেছি। আর কালকে বাজারে গিয়েছিলাম, মেয়ের জামা কাপড় এনেছিলাম। তারপরে আগের অনেক জামা কাপড় ছিল, আজকে সব ধুয়ে পরিষ্কার করেছি। অনেকগুলো জামা কাপড় আজকে ধুয়েছি, সেই জন্য দেরিও হয়ে গেছে। আন্টি অনেকক্ষণ থেকে বলেছিল। তো যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। আর মাথাটা ধোয়া হয়নি, অনেক দিন হয়ে গেছে। আজকে ভাবলাম একটু মাথাটা ধুয়ে ফেলি, সেই জন্য মাথাটাও ধুয়ে ফেলেছি। জানি না কখন শুকোবে। আর একটু মানে মাথাটা খুলে দিলে শুকিয়ে যাবে, কিন্তু আমাকে এক্ষুনি ডেকেছে। আর এদিকে দেখুন মেয়ে কীরকম লাফিয়ে লাফিয়ে বেরিয়ে পড়ছে যাওয়ার জন্য। তো এই যে দেখুন আমাদের রুমের একদম সামনে, ওই যে ওদের বাড়িতে এই যে দেখুন বেগুন টেগুন নিয়ে চলে এসে রাতে রান্না হবে। আর এখন আমি ওদের বাড়িতে একটু ঢুকেছিলাম, তারপরে আবার নিচে চলে এসেছি। আমার বাইকটা ঢাকা দিয়ে একদমই পরিষ্কার করব, কারণ গ্রামে চলে যাব, ধুলো পড়ে নোংরা হয়ে যাবে, সেই কারণে ঢাকা দিচ্ছি। আর এদিকে দেখুন আমাদের বাড়িতে কত ডাব্বা কাঁড়ি হয়েছিল। আমার হাজব্যান্ড এসছে এখানে বিক্রি করতে, দোকানদার এসছে, তো সব ডাব্বা বিক্রি করছে। তো আবার চলে এসেছি এদের রুমে, মানে ওদের বাড়িতে। আমার মেয়ে দেখুন এখানে বদমাশি করছে, ওদের বাড়িতে একটা ছেলে এসছে। আর ওই যে মেহেন্দি হয়েছিল যার, ওই যে এর আজকের হলদি। তো মেহেন্দিটা আমাকে আরেকবার দেখাচ্ছে, আমার মেয়েও দেখাচ্ছে। দেখুন মেহেন্দিটা খুব সুন্দর একটা জ্যোতি হয়নি, তো মেহেন্দিটা খুব ভালো ছিল না। আর আমি দেখুন বসে বসে এক্ষুনি এই মেহেন্দিটা নিজের হাতে করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার সময় হচ্ছিল না বলে আমি মেহেন্দি করিনি। আমাকে অনেকবার রিকোয়েস্ট করার পরে আমি একলা একলা এতটুকুই মেহেন্দি করলাম। তো যাই হোক, এখন দেখুন দুপুর হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। যাতে পাশের রুমে ওদেরকেই ডেকেছে, বেশি সবাইকে ডাকেনি। আমার মেয়ে বসে পড়েছে, আমি একটু লাস্টে বসবো বলে প্রথমেই বসিনি। তো একটু বসেছিলাম আর সবাই খাচ্ছে, আমার মেয়েও খেয়ে নিচ্ছে। খাওয়া হয়ে গেলে তারপরে আমরা লাস্টে একবারে বসে যাব। আর ওই যে দেখুন যার হলদি সেই আজকে খাওয়া দিচ্ছে। এদিকে রেডি হয়ে পড়েছি, আবার দেখুন এই সন্ধ্যার সময় রেডি হয়ে পড়েছি। একটা হলুদ জামা পরে নিচে, বেশি একটা রেডি হলাম না, খুব ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে এখানে, বেশি কাউকে ডাকে নেই। যে তার মা দেখুন দাঁড়িয়ে রয়েছে শাড়ি পরে। আর এদিকে দেখুন ওদের রুমের সামনে একটা পুজো করতে হয় বেরোনোর আগে, সেই জন্য পুজো করছে। তো হলদিটা নিচেই হবে, পুজো করে নিচে কলসি দিয়ে এরকম পুজো করে হলদি হওয়ার আগে, সেই পুজোটা হচ্ছে। আর এখন ওদের রুমে ঢুকেছে, এই যে দেখুন রেডি হয়ে পড়েছে, হলুদ শাড়ি পরা হয়ে গেছে। আর ও কিছু মেয়ে এসছে ওদের বাড়িতে, কি উপর থেকে লাফ পাচ্ছে। আমার মেয়ে ডান্স করতে লেগে গেছে, ওর খুব মজা আসছে। যে কেউ আসলে এমনিতেই আমার মেয়ের মজা হয়, আর তারপর অনুষ্ঠান হচ্ছে আরও মজা করছে আমার মেয়ে। তো এই যে দেখুন রেডি হয়ে গেছে পুরো, এখন নিচে যাবে। তো নিচে এই যে হলদির কাজ শুরু হয়ে গেছে। এখানে যেরকমভাবে হলদির নিয়ম হয়, তো যেহেতু একটু ছোটোখাটো করে হচ্ছে, বেশি কিছু এখানে লাইটের ব্যবস্থা নেই, সেই জন্য বোঝা যাচ্ছে না ভালো। আর এখানে এই যে দেখুন আমার মেয়ে হলদিটা দেওয়ার জন্য খুবই তোড়জোড় করছে, সেই জন্যে এদিক ওদিক পাক মারছে। আবার হাতে হলদি নিয়ে একে দিচ্ছে ওকে দিচ্ছে, ওকেও সবাই হলদি দিয়ে দিচ্ছে। তো দেখুন হলদি মাখামাখি করে ওর হাত পুরো হলদি হয়ে গেছিলো, ওকে এক্ষুনি ধুয়ে আনলাম আমি। আর দেখুন হলদি পুরো মুখে হলদি লাগিয়ে দিয়েছে সবাই, আর সবাই সবাইকে হলদি মাখাচ্ছে, আমাকেও মাখিয়ে দিয়েছে। যে দেখুন এখন আমরা এই যে বাড়ি চলে এসেছি ছাদে, এখন সব হলদির কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। খুবই টায়ার্ড লাগছে। আমার হাজব্যান্ডও চলে এসছে, মেয়ে দাঁড়িয়ে রয়েছে এখনকার মতো। বা